কিভাবে ফেসবুক চালাবেন সে সম্পর্কে আজকে কথা বলবো। সর্বপ্রথম আপনি যখন একটা আইডি খুলবেন, অবশ্যই আপনার ভোটার আইডেন্টি কার্ডের সাথে মিল রেখে আপনি সুন্দরভাবে একটা আইডি খুলবেন এবং সেই আইডি খোলার সাথে সাথে আপনি সেখানে 2 ফ্যাক্টর মেরে রাখবেন, একটা সিকিউরিটি। এরপরে ওই আইডির সাথে আপনি একটা পেজ খুলবেন, 2টা খুলতে যাবেন না, আর একটা জিমেল ব্যবহার করবেন এবং এই জিমেলটা অন্য জায়গায় আর ব্যবহার করবেন না। এরপরে আসেন, কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, আপনি যে বিষয়ের পরে কাজ করতে চান সেটা লিখে সেই অনুযায়ী শুধু কাজ করতে থাকবেন। আপনি বাস্তবমুখী কথা বলতে চান তাহলে আপনি সেভাবেই বলবেন। আপনি ব্লগার হতে চান তাহলে আপনি সেভাবে দেখাবেন। আপনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে সেইভাবে কাজ করবেন। এখন আসেন, আপনি যেটা করবেন শুধু এই একটা লাইন নিয়েই কাজ করবেন, অন্য লাইন নিয়ে কাজ করবেন না। এরপরে আসেন, ফেসবুকের গাইডলাইন কি না করলে আপনার সমস্যা হবে না। আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে মারামারি, কাটাকাটি, রক্তপাত, অশ্লীল ভাষায় কথা, খারাপ কথা বলা, হুমকি দেয়া, ধামকি দেয়া, তারপরে ছোট বাচ্চার খালি গায়ে ছবি দেয়া, দা, কাশি, খুন্তা, কুড়োল, অ্যাক্সিডেন্ট এবং আগুন লাগানো, এগুলো দেখাবেন না। এবং দেশ নিয়ে কথা বলবেন না, কোনো ইম্পর্টেন্ট পার্সন নিয়ে কথা বলবেন না, সবসময় নিজেরটা ব্যবহার করবেন। আর মিউজিক, হ্যাঁ, যদি আপনি নো কপিরাইটের মিউজিক পান তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি মিউজিক কিনে এনে ব্যবহার করছি, আমি সেটআপ পেয়েছি। অনেকে বলে মিউজিক ব্যবহার করা যাবে না মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত, এটা ভুল কথা। আমার অভিজ্ঞতা আছে, কেন জানেন? কারণ আমি 5 বছর আগের থেকে ফেসবুক চালাই, আমার 3টে পেজ, আমার 2টার থেকেও অনেক আগের থেকে ইনকাম হয়। আগামী মাসেও পেমেন্ট পাবো হয়তো বা, ইনশাল্লাহ। তো এইভাবে কন্টিনিউ কাজ করবেন এবং কখনো ফলোয়ারের পিছনে ছুটবেন না, স্টারের পিছনে ছুটবেন না। আপনি প্রতিনিয়ত শুধু কন্টেন্ট তৈরি করেন আর কন্টেন্টগুলো রেগুলার আপনি একটা টাইম মেনটেন করে ছাড়বেন। দেখবেন একটা কন্টেন্ট ভাইরাল হওয়ার সাথে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ হবে, আপনার ফলোয়ার এসে বসে থাকবে, আপনার সেটআপ এসে বসে থাকবে এবং আপনার মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে, পেজটাও বড় হয়ে যাবে। এটা বাস্তব এবং প্রমাণিত। এবার আসেন, আপনি স্টার অর্জন করতে চান, যারা স্টার দেয় এনাদের লাইভে যাবেন, এনাদের ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। কন্টিনিউ দেখবেন ওই ব্যক্তি একটা সময় আপনার দিকে নজরে চলে আসবে। আর সবসময় জাস্ট নাও, অর্থাৎ প্রথমে ভিডিওটা ছাড়ছে ওই সময় কমেন্ট করার চেষ্টা করবেন সুন্দরভাবে গঠনমূলক। দেখবেন একটা সময় ওই স্টারওয়ালা ব্যক্তি খুশি আপনার বাড়ি চলে আসবে স্টার দিতে। আমি এইভাবে প্রায় 60-70 হাজার মতো মনে হয় স্টার পাইছি, এটা বাস্তব কথা বলতেছি। তাই স্টারের পিছনে ছুটবেন না, শুধু যারা দেয় তাদের লাইভে যান, তাদের সুন্দর সুন্দর ভাবে গঠনমূলক কমেন্ট করেন আর ভিডিওটা দেখেন। ভালো লাগলে শেয়ারও করেন, কিন্তু বেশিক্ষণ রাখবেন না, 1 দিন 2 দিন রেখে আবার ডিলিট করে দিবেন। তবে পার্সোনাল আইডি পেজে না ছাড়াটাই ভালো, যদি গ্রুপ থাকে সেখানেই ছাড়বেন। আর মিউজিক কিনে এনে ব্যবহার করতে পারবেন। এবার আসেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি লাইভ ক্রিয়েটার না, তার মানে আপনি প্রতিদিন লাইভ করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, স্প্যাম ধরবে, আপনার কিন্তু একটা সময় পেজটা ডাউন হয়ে যাবে। আপনি আছে কন্টেন্ট ক্রিয়েটার, আপনার প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট ছাড়তে হবে। আপনি মাসে 2টা-3টা লাইভ করেন, বড় জোর সপ্তাহে একটা লাইভ করবেন, এর বেশি না। দেখবেন আমি লাইভ করি না, আমি মাসে 1-2 লাইভ করি। আপনি সকালে একটা ছবি ছাড়েন, দুপুরে একটা ছবি ছাড়েন, সন্ধ্যের দিকে একটা রিলস ভিডিও আপলোড করেন। 15 সেকেন্ডের নিচেই না, এর উপরে দিবেন। 20 সেকেন্ড হতে পারে, 25 সেকেন্ড হতে পারে। এবং রাত্রে 9টা-10টার দিকে শোয়ার সময় আরেকটা ছবি পোস্ট করে ঘুমিয়ে যাবে। এভাবে একটু কন্টিনিউ কাজ করেন, দেখবেন আপনার যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে, আপনার এখানে সেটা বেশে বসে থাকবে। একদম প্রমাণিত। কারণ আমি কিন্তু এভাবে 3টে পেজ চালিয়ে আমি সাকসেস। আমি যদি সফল না হতাম তাহলে এই সফলতার গল্প দিতে পারতাম না। আর সফল হয়েছি তাই সফলতার গল্পটা দিতে পারছি। আর কোনো কিছু জানতে চান, সাথে সাথে ইউটিউবেতে লিখবেন কিভাবে পেআউট সেটআপ দিতে হয়, কিভাবে 2 ফ্যাক্টর মারতে হয়, কিভাবে ফেসবুকে কাজ করব, গাইডলাইন। প্রয়োজন হলে আপনারা আমাকে একটু নক করবেন। কিন্তু এখন কিন্তু ফেসবুকে অসম্ভব পরিমাণে ডাক্তার, এত ডাক্তার হলেই রুগী বাঁচে না। তাই সবসময় নিজে ডাক্তার হওয়ার চেষ্টা করেন আর ইউটিউবেতে জানার চেষ্টা করেন, দেখবেন আপনি একটা সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। এই ফেসবুক যত সহজ মনে করেন ততটা সহজ না, আবার কঠিনও না। আমরা নিজেরাই সহজ করি, নিজেরাই কঠিন করি। একদম সঠিক কথা, সবার মনে রাখতে হবে কথা। আমি আগামী দিনে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো নেব বিদায়, সবাই থাকবে আমার হৃদয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পেজটাকে ফলো করবেন এবং
ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন।